আমাদের সময়ের সবচেয়ে কমন যে বদ অভ্যাসগুলো আমাদের আছে পুরো সমাজেই, তার একটা হচ্ছে গিয়ে ফোন বিছানায় নিয়ে যাওয়া, ঘুমানোর আগে ফোন ইউজ করা, সোশ্যাল মিডিয়া ইউজ করা। আমাদের সময়ের একটা কমন অভ্যাস হচ্ছে গিয়ে আমরা বাবা মারাই অনেক সময় অনেক বেশি স্মার্টফোন ইউজ করি, কিন্তু আমরা চাই আমার বাচ্চারা স্মার্টফোন ইউজ না করুক। আমরা ক্লাসের টিচাররা আমরা বলি যে বাচ্চারা তোমরা স্মার্টফোন ইউজ করো না, কিন্তু অনেক ক্ষেত্রে আমরা টিচাররাই স্মার্টফোন অ্যাডিক্ট। এবং এটার সবচেয়ে ভয়ঙ্কর একটা অবস্থা দেখা যায় রাতের বেলা, যখন আমরা রাতে ঘুমানোর সময় আমরা স্মার্টফোনটা নিয়ে যাই এবং আমরা 1 ঘন্টা 2 ঘন্টা কখনো 3 ঘন্টা আমরা স্মার্টফোন ইউজ করি, তারপরে আমরা ঘুমাই। এবং এটার ইফেক্টটা কত ভয়াবহ এটা সবসময় আমরা আমাদের চিন্তা করি না। সেটা নিয়ে আজকে একটু কথা বলি। প্রথমত সেটা হচ্ছে যে আমাদের সুস্থতার জন্য ঘুম খুবই ইম্পর্টেন্ট। আমরা যখন কারো সাইকোলজিক্যাল স্টেবিলিটি বা সে আসলে কতটুকু সুস্থ আছে মানসিকভাবে এবং শারীরিকভাবে, এটা মেজার করার জন্য আপনি যখন কোনো ইন্টারনাল মেডিসিনের ডাক্তারের কাছে যাচ্ছেন অথবা আপনি যখন কোনো সাইকিয়াট্রিস্টের কাছে আসছেন, যেই 3-4টা মেজর ফ্যাক্টর দিয়ে প্রথমে সে বোঝার চেষ্টা করে আপনি কতটুকু সুস্থ বা আপনার অসুস্থতা কোন মাপের, তার মধ্যে একটা হচ্ছে আপনি কি ঠিকমতো ঘুমাচ্ছেন কি না। এবং ঘুমে ভয়ঙ্কর রকম একটা ডিসরাপশন আনে, ঘুমের কোয়ালিটি খারাপ হয়ে যায় যখন জাস্ট ঘুমানোর আগে আমরা একটা সিগনিফিক্যান্ট অ্যামাউন্ট অফ টাইম আমরা স্মার্টফোন ইউজ করি, যেটা এখন টিনেজারদের মধ্যে খুব কমন, যেটা এখন অ্যাডাল্টদের মধ্যেও আনফর্চুনেটলি খুবই কমন। প্রবলেমটা আসলে কি হয়? প্রবলেমটা সেটা হচ্ছে গিয়ে আমাদের ব্রেন যখন ওভার স্টিমুলেটেড থাকে তখন সে ঘুমাতে পারে না, এবং আমাদের ব্রেইনের ঘুমই আসলে ডিটারমাইন করে আমাদের স্লিপের কোয়ালিটি কেমন। ঘুম কেমন এর 2টা পার্ট আছে, একটা হচ্ছে আমি কতটুকু সময় ঘুমাচ্ছি, কোয়ান্টিটি অফ স্লিপ, আর একটা হচ্ছে কোয়ালিটি অফ স্লিপ। যখনই আমি আমার ব্রেনকে ওভার স্টিমুলেটেড রাখছি স্মার্টফোনের মাধ্যমে, তখনই আমার ব্রেন ঠিকমতো ঘুমাতে পারছে না। তো আপনি হয়তো ঠিকই পরিমাণ অনুযায়ী 6 ঘন্টা 8 ঘন্টা 9 ঘন্টা ঘুমাচ্ছেন, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে আপনি সাফিসিয়েন্ট পরিমাণ ঘুম পান নাই। আপনার কি ইদানিংকালে খুব ক্র্যাঙ্কি লাগে, খুব মন খারাপ হয়ে যায়, আপনি কি ফোকাস করতে পারেন না, আপনার কি সব কাজে অনীহা সৃষ্টি হচ্ছে এবং আপনি বুঝতে পারছেন না কেন এরকম হচ্ছে? আপনি কি দেখতে পাচ্ছেন আপনার টিনেজ সন্তানটা এখন আর ক্লাসে ফোকাস করতে পারে না, কোনো কিছু মনে রাখতে পারে না, বদরাগী হয়ে যাচ্ছে? এর যেই কারণগুলো থাকতে পারে তার মধ্যে একটা সিগনিফিক্যান্ট কারণ হতে পারে এইটা যে সে আসলে রাতেরবেলা খুব বেশি পরিমাণে স্মার্টফোন ইউজ করছে। এবং তাতে কি হচ্ছে, আমাদের ব্রেন যখন ওভার স্টিমুলেটেড থাকে তখন সে ঘুমাতে পারে না, তার রেস্টটা হয় না, এই কারণে আমাদের স্লিপের কোয়ালিটি খারাপ হয়ে যায়। একটা সহজ ব্রেন ওভার স্টিমুলেটেড বলতে আসলে কি বোঝাচ্ছে এটা আমি একটু সহজ একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। ধরেন আমরা লাইট জ্বালাই, আমরা যখন সুইচ অন করি লাইট জ্বলে, আমরা যখন সুইচ অফ করি লাইট নিভে যায়। আমাদের চোখ কিছুটা এরকম, আমরা যখন চোখ বন্ধ করি তখন চোখ বন্ধ হয়ে যায়, আমরা যখন চোখ খুলি তখন চোখ খুলে যায়। কিন্তু আমাদের ব্রেইন এভাবে ফাংশন করে না। আমাদের ব্রেইন ফাংশন করে, আপনি চিন্তা করতে পারেন ওটা সূর্যের মতো। ধরেন এখন দুপুর 12টা বাজে, সূর্য ঠিক আপনার মাথার উপরে। সূর্য একটা গতিতে আস্তে আস্তে সে সন্ধ্যার দিকে যাবে, আস্তে আস্তে সে অস্ত যাবে, সে আস্তে আস্তে ওঠে, সে আস্তে আস্তে নামে। আপনি বললেই আপনার ব্রেইন ঘুমিয়ে যেতে পারে না। আপনি যখন তার সামনে স্মার্টফোন রাখছেন, ধরেন লেটসে আপনি রাত 10টার সময় ঘুমোতে গেলেন, রাত 12টার মধ্যে আপনি স্মার্টফোন ইউজ করলেন, তারপরে রাত 12টার সময় আপনি চোখ বন্ধ করলেন। আপনার চোখ ইমিডিয়েটলি বন্ধ হয়ে যায়, কিন্তু আপনার ব্রেইন সাথে সাথে শাটডাউন করতে পারে না। সে তখনও, যেহেতু আপনি তাকে জোর করে ওভার স্টিমুলেটেড রাখছেন স্মার্টফোন দিয়ে, সে তখন আস্তে আস্তে অস্ত যাওয়া শুরু করে, আস্তে আস্তে সে রেস্টের দিকে যাওয়া শুরু করে, এবং তার যেতে অনেক বেশি সময় লাগে। এই সময়টুকুর কারণে আপনি হয়তো বা মনে করছেন যে আপনি ঘুমাচ্ছেন 8 ঘন্টা, কিন্তু আসলে আপনার কোয়ালিটি অফ স্লিপ খুবই খারাপ হচ্ছে, কারণ আপনার ব্রেইন রেস্ট পাচ্ছে খুবই কম। অ্যাট দ্য সেম টাইম আরও ভয়াবহ অবস্থাটা হয় যখন আমরা ঘুম থেকে ওঠার সাথে সাথে আমরা স্মার্টফোনটা ওপেন করি। তখন আবারও একটা ঘুমন্ত ব্রেইনকে আপনি খুব জোর করে উঠানোর চেষ্টা করছেন, জোর করে স্টিমুলেশন দেওয়া শুরু করছেন। এগেইন আপনার ঘুমাতে যাওয়ার সময় এবং ঘুম থেকে ওঠার সময় পুরোটা ক্ষেত্রেই আপনার ব্রেইন ওভারঅল রেস্ট পাচ্ছে খুব কম, কারণ ব্রেইন আস্তে আস্তে সে রেস্টের দিকে যায় এবং আস্তে আস্তে সে সকালে উঠতে চায়, সে জোর করে উঠতে চায় না। আমাদের ব্রেইন আড়মোড়া দিয়ে উঠতে চায়, এবং আমরা সেটা উঠতে দেই না যখন আমরা আমাদের মুখের সামনে একটা স্মার্টফোনে আমরা সেটা বিড়ালের মারামারি দেখি, আর আমরা সেটা সুজির হালুয়া কীভাবে বানাতে হবে সেটাই আমরা দেখি, আর আমরা নতুন সালোয়ার কামিজের ভিডিও দেখি, আর আমরা মেসির গোল দেওয়া দেখি না কেন,
পুরোটাই আমার ব্রেইনের জন্য একটাই জিনিস, সেটা হচ্ছে একটা ওভার স্টিমুলেশন, যেটা তাকে রেস্ট নিতে দেয় না, যেটা তাকে জোর করে আরও বেশি কাজ করার জন্য, যেটার ফলশ্রুতিতে সে ওভার স্টিমুলেটেড থাকে, সে রেস্ট পায় না, আপনার ঘুমের কোয়ালিটি খারাপ হয়, ঘুমের কোয়ালিটি খারাপ হওয়ার জন্য আমাদের ডিজিটাল ডিমেনশিয়া বেড়ে যাচ্ছে, যেটা আমরা মনে রাখতে পারি না, আমাদের কনসেন্ট্রেশন করার ক্ষমতা কমে যাচ্ছে, এবং আমরা অনেক বেশি ডিপ্রেশন অথবা অ্যাংজাইটির কাছাকাছি চলে যাচ্ছি। সো আজকে থেকে একটা ভালো অভ্যাস শুরু করুন না। আপনার বাসায় রাত 8টা থেকে সকাল 8টা অথবা রাত 10টা থেকে সকাল 10টা পর্যন্ত একসাথে একটা ফ্যামিলি একটা কাজ করুন, সেটা হচ্ছে গিয়ে সবার স্মার্টফোন দূরে রাখুন, সবার স্মার্টফোন সিম্পলি অফ করে দেন, কারণ আপনার অ্যাটলিস্ট 12 ঘন্টা আপনার স্মার্টফোন থেকে দূরে থাকুন। খুবই যদি জরুরি হয় অ্যাটলিস্ট অফলাইনে থাকুন, আপনার কাছে ফোন আসবে। এবং আপনার টিনএজারের যদি আপনি ফোন দূরে রাখতে চান, সবার আগে নিজের ফোনটা আপনি দূরে রাখুন। আপনি যদি নিজের স্মার্টফোন ব্যবহারের ব্যাপারে স্মার্ট না হন, আপনার ছেলে মেয়ে কখনোই স্মার্টফোন ব্যবহারের ব্যাপারে স্মার্ট হবে না। সো আমরা অ্যাটলিস্ট 12 ঘন্টা আমাদের ফোনটা আমাদের থেকে দূরে রাখি, এবং বাকি 12 ঘন্টা আমরা ফোনটাকে এফেক্টিভলি ইউজ করি।